আজ আমি আপনাদেরকে দেখাবো যে একটি কলারওয়ালা কামিজ কাটিং করার আগে কি কি মাপগুলো খুব জরুরি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একটি কলারওয়ালা কামিজ কাটিং করার আগে একটি কলারওয়ালা কামিজ মাপ নেওয়া সবচেয়ে জরুরি। তো আমি এখন এই কলারওয়ালা কামিজটি আপনাদেরকে মাপ নিয়ে দেখাচ্ছি যে কোথায় কোথায় একটি কলারওয়ালা কামিজের মাপ নিতে হয়। তো প্রথমে আপনারা এই কামিজটি ঝুলের মাপ নিয়ে নেবেন। তো আমি যে কামিজটি নিয়েছি এই কামিজটির ঝুল হচ্ছে 43 ইঞ্চি। তো আমি এখন এই 43 ইঞ্চি এখানে লিখে নিব। তারপরে এই কামিজটির বডির মাপটি নিয়ে নেবেন। দেখেন এই কামিজটির বডি আছে এইখানে 43 ইঞ্চি। তো আমি এখানে 43 ইঞ্চি বডিও লিখে নিব। তারপরে এই কামিজটির শোল্ডারের মাপটি নিয়ে নেবেন। দেখেন এই কামিজটির শোল্ডার আছে এখানে 14 ইঞ্চি। তো এইখানে আমি 14 ইঞ্চি শোল্ডার লিখে নিব। এখন এই কামিজটির হাতার লম্বা আছে 16.5 ইঞ্চি। তো আমি এখানে 16.5 ইঞ্চি লম্বাটি লিখে নিব এবং এই কামিজটির হাতার মোহরি আছে 11 ইঞ্চি। তো আমি এখন এখানে 11 ইঞ্চি লিখে নিব এবং এই কামিজটির পেট আছে এইখানে 39 ইঞ্চি। তো আমি এখানে 39 ইঞ্চি লিখে নিব। এবং এই কামিজটির হিপ আছে এইখানে 42 ইঞ্চি। তো আমি এখানে 42 ইঞ্চি লিখে নিব। এবং এই কামিজটার ফাড়া আছে দেখেন এইখানে 12.5 ইঞ্চিতে। তো আমি এখানে 12.5 ইঞ্চিতে ফাড়াটা লিখে নিব। এবং এই কামিজটির ঘের আছে এইখানে 24 ইঞ্চি। তো আমি এখানে 24 ইঞ্চি ঘের লিখে নিব। তো আমি যে মাপগুলো এখন নিলাম এই মাপগুলো হচ্ছে খুব জরুরি। আপনি একটি কামিজ সুন্দরভাবে কাটিং এবং সুন্দরভাবে সেলাই করার জন্য এই মাপগুলোই খুব প্রয়োজনীয়। তো আপনি যদি এই মাপগুলো সুন্দরভাবে নিয়ে একটি কামিজ কাটিং এবং সেলাই করেন আশা করি আপনার কামিজটি অনেক সুন্দর হবে। তো আপনারা কামিজ কাটিং করার আগে এই মাপগুলো অবশ্যই দিয়ে নেবেন এবং এই কলার কাটিং করার জন্য আপনারা কলারের মাপটি দিয়ে নেবেন। বডি আন্দাজে আপনারা কলার দিয়ে নেবেন। যার বডি বেশি তার কলারটা বড় দিবেন, যার বডি কম তার কলারটা ছোট দিবেন। ঠিক এইভাবে দিয়ে আপনারা কামিজটি সেলাই করবেন, দেখবেন আসলে অনেক সুন্দর হবে। তো আজকে ভিডিও পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।